বন্ধুগণেরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আপনার হাজির হচ্ছেন বেরাদার। এমত অবস্থায় যেন আবু হুরায়রার দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে জল গড়িয়ে যায়। আমার আপনার বিশ্বনবী বললেন, ওরে আবু হুরায়রা, তোমার চোখে কেন জল দেখতে পাওয়া যায় বলো বলো। আম সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো দুঃখের কথা গো নবী। একদিন আমি আপনার কাছ হইতে গভীর রাত্রিতে আমি বাড়ি ফিরে গেলাম গো নবী। আমার মা জননী আমায় ডেকে বলেছিল, রে বেটা আবু হুরায়রা, বল বল তুই এত রাত কোথায় ছিলি বাবা বল। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা এখনো কলমা পড়ে নাই গো নবী। আমার মা কলমা পড়ে নাই। আমার মা জননী যখন আমায় ডাক দিয়ে বলল, তখন আমি বললাম, গো নবী, ও আমার মা জননী, শুনো শুনো, আমি এখন এত রাত্রে যেখান থেকে আসলাম, যে নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করেতেন না, আমি সেই নবী মুস্তাফার কাছে আসলাম। যেমন এই কথা বলা, আবু হুরায়রার গালের মধ্যে একটা আঘাত করিল, কিন্তু আবু হুরায়রা মাকে আর কোনো কথা বলল না। মা যে আবু হুরায়রাকে আঘাত করেছেন, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফার মহাব্বতে সেখান থেকে গভীর রাত্রিতে আপনার ফিরে আসার কারণে, নবীর কাছে যাওয়ার কারণে তার মা আবু হুরায়রাকে আঘাত করেছিল। কিতাব লেখক লেখেন যে আবু হুরায়রা তার পরিবারে কোনো কথা বলেনি, বলে না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা যে আমাকে আঘাত করেছে, আমার মা যে আমাকে মেরেছে, তার জন্য যে আমি নালিশ করার জন্য এসেছি, তার জন্য যে আমি যে শিকায়ত করার জন্য এসেছি, নবী গো, তা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আপনি আমার মার জন্য দোয়া করে দিন। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ে নিয়েছি, আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে দান করবে, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে গো নবী। আমার মা জননী কলমা পড়ে নাই গো নবী। আমার মা আমার সামনে জাহান্নামের মধ্যে আঘাত পাবে, আমি সন্তান আবু হুরায়রা আমি কি করে সহ্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আপনি আমার মার জন্য দোয়া করে দিন। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মার জন্য হাত তুলে আপনার দোয়া করিল। আবু হুরায়রার মার জন্য হাত তুলে দোয়া করিল। আবু হুরায়রা যেন আপনার পাগলের মতো ছুটতে আরম্ভ করল। সাহাবী রাসূল বললে, ওরে আবু হুরায়রা, এত তাড়াহুড়া করে তুমি কোথায় যাবে বল বল। আবু হুরায়রা তখন আপনার বলেছিল, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা আমার মার জন্য দোয়া করেছেন। আমি আবু হুরায়রার দীর্ঘ বিশ্বাস, আমার বাড়ি যাওয়ার পূর্বে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা বলে, আমার দীর্ঘ বিশ্বাস যে আমার নবী আমার মার জন্য দোয়া করেছেন, আমার দীর্ঘ বিশ্বাস যে আমার বাড়ি যাওয়ার পূর্বে হয়তো আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
বন্ধুগণেরা আমার, এবার যেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করে যেমন আপনার বাড়ির মধ্যে গিয়েছেন, দরওয়াজার মধ্যে গিয়ে আপনার আওয়াজ দিচ্ছেন, মা জননী গোসল করতেছে। মা বলে উঠল, কে আছো রে, বলো বলো। আবু হুরায়রা তখন আপনার বলেছিল, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা রয়েছি। মা বলে, বেটা আবু হুরায়রা ওই জায়গাতে দাঁড়াও বাবা, আমি এখন আপনার গোসল করতেছি। আবু হুরায়রা বলেন যে আমি গোসলের পানি আমি দেখতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী গোসলের কাজ ছেড়ে দিয়ে নতুন নতুন পোশাক পরিধান করার পরে কিতাব লেখক লেখেন, বলেন বেরাদার, বলে বেটা আবু হুরায়রা আমি তোমাকে আঘাত করে আমি অন্যায় করে ফেলেছি বাবা, তোমাকে আমি মেরে আমি ভুল করেছি বাবা, চলো না তোমার নবীর কাছে নিয়ে গিয়ে আমায় কলমা পড়ায়া দাও। কিতাব লেখক লেখেন, কোন কিতাবে লেখেন যে আবু হুরায়রার সামনে গিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন, আবার কোন কিতাবে লেখেন যে আবু হুরায়রার মাকে সঙ্গে করে আমার নবীর দরবারে নিয়ে গিয়েছিলেন। বন্ধুগণেরা আমার, কান্না দুই কোয়ালিটির হয়। এক কান্না হয় আপনার খুশির কান্না, আর এক কান্না হয় আপনার দুঃখের কান্না। কেউ যদি মারা যায়, কেউ যদি কাউকে আঘাত করে, তখন আপনার কান্না করে, সেটা হচ্ছে আপনার দুঃখের কান্না। আর এমন এক কান্না আছে যেটার আপনি কল্পনাও করতে পারেননি, এমন খবর শুনতে পেলেন যে দেখবেন অটোমেটিকলি আপনার চোখ দিয়ে জল গড়িয়ে যায়। সাহাবী রাসূল আবু হুরায়রা যেন আপনার ধরতে আরম্ভ করিল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান গো নবী, আমার মা জননী কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে।